50 বোতল ফেন্সিডিল সহ বহির্রাজ্যের এক মহিলা ও অটো চালককে আটক করল আমতলী থানার পুলিশ। ধৃত মহিলার নাম রূপা দেবী, বাড়ি বিহারের কাটোয়া জেলায়। অপরদিকে ধৃত অটো চালকের নাম অনিপ সূত্রধর, তার বাড়ি ত্রিপুরা রাজ্যে। আমতলী থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আমতলী থানার পুলিশ সিদ্ধি আশ্রম রেল স্টেশন রোডে কর্তব্যরত অবস্থায় সন্দেহজনক একটি অটো আটক করে এবং অটোর মধ্যে রূপা দেবী নামে এক মহিলা ছিল এবং অটো চালক ও রূপা দেবীকে জিজ্ঞাসাবাদ চালানোর পরে তাদের সন্দেহ হয় এবং তখন আইন মেনে অটো সহ রূপা দেবীর শরীরে তল্লাশি অভিযান চালানো হয় এবং তল্লাশি চালানোর সময়ে কিন্তু মহিলা পুলিশ কর্মীরা দেখতে পায় রূপা দেবীর শরীরে হলুদ রঙের কাপড় দিয়ে অনেকগুলি ফেন্সিডিলের বোতল বাঁধা অবস্থায় রয়েছে এবং পাশাপাশি ওনার সাথে থাকা ব্যাগেও ফেন্সিডিল ছিল। মোট 50 বোতল ফেন্সিডিল উদ্ধার হয় এবং জিজ্ঞাসাবাদে রূপা দেবী স্বীকার করে সে আগেও এইভাবে ফেন্সিডিল পাচার করেছিল। বিস্তারিত কি রয়েছে দেখে নেব একবার। আজকে সকাল অনুমান 6:30 নাগাদ আমাদের থানার অফিসাররা সিদ্ধি আশ্রম স্টেশন রোড এলাকায় মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে ডিটেইন করে। সেটার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা ছিল। পরবর্তীতে জানা যায় তার নাম হলো রূপা দেবী। তো সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কথার মধ্যে অসংলগ্নতা ধরা পড়ে। তখন আমাদের অফিসারদের সন্দেহ হয় এবং এনডিপিএস আইনের সমস্ত ফর্মালিটিস মেনে সেই গাড়িটা এবং তাদের দেহ তল্লাশি করা হয়। সেখান থেকে দেখা যায় যে রূপা দেবীর শরীরের মধ্যে একটা হলুদ কালারের কাপড় দিয়ে অনেকগুলো বোতল ফেন্সিডিল বাঁধা অবস্থায় ছিল। তাছাড়া ওনার ব্যাগের মধ্যেও ফেন্সিডিল ছিল। তো ওনার কাছ থেকে আমরা মোট 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করি এবং উনি জিজ্ঞাসাবাদে স্বীকার করে সেই একটা অটো গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। অটো ড্রাইভারও ওনার সঙ্গে যুক্ত। উনি আগেও এরকম করেছে এবং সেই ড্রাইভারকে ইউজ করেই এগুলি নেওয়া আনা করতাম। অটো চালক অনিপ সূত্রধর এই ফেন্সিডিল পাচারের সাথে যুক্ত এবং ধৃতদের 3 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করল আমতলী থানার পুলিশ। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।